হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোর্সে দেখি 7.1 অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে বিপ্রতীপ কোণের ধারণা। এই 7.1 8 অবধি আমরা অঙ্ক করেছি। আজকে আমরা 9 অবধি শুরু করব, 9 থেকে শুরু করব। দেখো 9 প্রশ্নটা কি বলেছে, যে চারটি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলো সমান। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরল রেখা তৈরি হয়। তাহলে কি বলেছে, চারটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো অঙ্কটা হবে এরকম, প্রমাণ অর্থাৎ আমাকে প্রমাণ করতে দিয়েছে। এই প্রমাণ করতে গেলে প্রথমে আমাকে একটা অঙ্কন করতে হবে এবং সেই অঙ্কনের সঙ্গে প্রদত্ত প্রমাণ্য বিষয় আর প্রমাণ, তিনটে জিনিস আমাকে উল্লেখ করতে হবে। তাহলে প্রশ্নতেই বলা আছে যে চারটি রশ্মি একটি বিন্দুতে মিলিত এমনভাবে মিলিত হবে। তাহলে চারটা রশ্মি আমি ধরলাম যে ও এম, ও এন, আর হচ্ছে ও পি আর ও কিউ ও বিন্দুতে মিলিত হয়েছে। তাই প্রদত্ততে আমি এরকমভাবেই লিখেছি, একইভাবেই যেটা আমি লিখলাম মানে অঙ্কন করলাম সেটাই লিখেছি প্রদত্ততে। ও এম, ও এন আর ও পি আর ও কিউ চারটি রশ্মি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে পরস্পরকে যদি আমার ছেদ করে তাহলে বিপরীত কোণগুলো কি হবে? বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। বিপরীত কোণের ধারণা থেকে আমরা বলতে পারি। তাহলে এম ও পি আর এন ও কিউ সমান, আবার এম ও কিউ সমান এন ও পি। এটাই আমি প্রদত্ত লিখেছি, যেটা অঙ্কন করেছি সেটাই। আর অঙ্কন কি করতে হবে সেটাই হচ্ছে প্রমাণ্য বিষয়। অর্থাৎ আমাকে বলেছে যে বিপরীত কোণগুলো সমান। আচ্ছা, প্রমাণ করতে কি বলেছে, চারটে রশ্মি দ্বারা দুইটি সরলরেখা তৈরি হয়, এটা হচ্ছে প্রমাণ্য বিষয়। তাহলে চারটে রশ্মি দ্বারা দুইটি সরলরেখা তৈরি হয়, অর্থাৎ এম ও এন অর্থাৎ এম ও এন সমরেখ বা এম ও আর ও এন একই সরলরেখায়, এবং পি ও আর কিউ সমরেখ বা পি ও আর ও কিউ একই সরলরেখায় অবস্থিত। এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করা যাক। দেখো এম ও পি ছবিতে দেখো এম ও পি প্লাস এম ও কিউ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। এই কোণ প্লাস এই কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। আবার অঙ্কন থেকে আমরা যেহেতু দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে বলতে পারি বা প্রদত্ততে লিখেছি, দেখো এখানে এম ও পি সমান হচ্ছে এন ও কিউ। তাহলে এম ও পি সমান এন ও যদি কিউ হয়, তাহলে এন ও কিউ এর জায়গায় আমি এম ও পি বসিয়ে দেব। আবার এম ও পি কিউ সমান হচ্ছে এন ও পি, তাহলে এন ও পি এর জায়গায় আমি এম ও কিউ বসিয়ে দেবো, যেহেতু এই দুটো সমান। তাহলে এম ও পি প্লাস হচ্ছে এম ও কিউ প্লাস এম ও পি প্লাস এম ও কিউ সমান হচ্ছে 360 ডিগ্রি, সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো এম ও পি আর এম ও পি দুটো এম ও পি, আর এম ও কিউ আর এম ও কিউ হচ্ছে দুটো এম ও কিউ। তাহলে 2 ইন্টু এম ও পি প্লাস হচ্ছে এম ও কিউ, তাহলে কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে শুধু এম ও পি আর এম ও কিউ হবে এই 360 ডিগ্রি বাই 2 সমান হবে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান কত? 2 সমকোণ। তাহলে আমরা জানি যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে কোণ দুটি বহিস্থ বাহুগুলো একই সরলরেখায় অবস্থান করে। অর্থাৎ কি
অর্থাৎ ওপি আর ও কিউ একই সরলরেখায় অবস্থিত, তার মানে পি ও কিউ সমরেখ। একইভাবে বলা যায় যে ও এম ও এন একই সরল রেখায় অবস্থিত। তার মানে এম ও আর এন সমরেখ। তাহলে এটাও একটা সরলরেখায় অবস্থিত, আর ও পি আর ও কিউ হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমার প্রমাণ করা কি গেল যে 4টি রশ্মি দ্বারা 2টি সরলরেখা তৈরি হয়। তাহলে আমি লিখব যেহেতু পি ও কিউ ও এম ও এন সমরেখ, অর্থাৎ এম এন ও পি কিউ দুটি সরলরেখা যা 4টি রশ্মি দ্বারা তৈরি হয়েছে। তাহলে এটাই হয়ে গেল আমার প্রমাণিত। দেখো 9 এর প্রমাণটা কি করতে বলেছে, যে 10এরটা একটি কোণের সমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করি। চলো অঙ্কটা করা যাক। তাহলে অঙ্কতে বলা আছে যে একটি কোণের সমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে চিত্রটা দেখো, বিসি একটা সরলরেখার উপরে ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে যে উৎপন্ন যে সূক্ষ্মকোণ তৈরি হয়েছে, সূক্ষ্মকোণটি কি হলো, যে এ ও বি, এই কোণটা উৎপন্ন হয়েছে সূক্ষ্মকোণ। তাহলে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দুটি যথাক্রমে তাহলে কত হলো, যে ও এন আর হচ্ছে ও এম। তাহলে আমি এটাই লিখব, প্রদত্ততে যেটা অঙ্কন করলাম সেটাই লিখব, যে বিসি সরল রেখার উপর তাহলে প্রদত্তটা হলো, দেখো যে বিসি সরলরেখার উপরে ও এ রশ্মি,
দণ্ডায়মান হওয়ার ফলে বি সি সরলরেখার উপরে ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে কি কোণ উৎপন্ন হলো, এ ও বি। তাহলে এই এ ও বি কোণ উৎপন্ন হওয়ার ফলে যে এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভেতরের দিকে আমি সমদ্বিখণ্ডক সমান দুভাগে ভাগ করব। তাহলে এই কোণ সমান এই কোণ, আবার বহির্দ্বি সমদ্বিখণ্ডক মানে এই কোণটা আমি দুভাগে ভাগ করেছি, এই কোণ আর এই কোণ। তাহলে এই দুটো সমানভাগে ভাগ করেছি। তাহলে যে খণ্ডক দুটি তৈরি হলো সেই খণ্ডক দুটো কি, একটা হচ্ছে ও এন, ফলে দুটো ভাগে সমান দ্বিখণ্ডিত করলাম। আবার একটা বহি সমদ্বিখণ্ডক ও এম দ্বারা দুটি ভাগে বিভক্ত করলাম। এবার প্রমাণ বিষয়টা কি, এবার আমি এটাই গেল প্রদত্ত, এবার আসছি প্রমাণ্য বিষয়। এর ফলে এই যে তোমার এই যে সমদ্বিখণ্ডক দুটো পরস্পরকে আবার দেখো লম্ব তৈরি হয়েছে, মানে এটার উপরে এটা লম্ব। তাহলে প্রমাণ্য বিষয় যে এই কোণকে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও এন আর বহিঃসমদ্বিখণ্ডক ও এম পরস্পর লম্ব, অর্থাৎ ও পি ও এন লম্ব ও এম, এটা হবে বহিঃসমদ্বিখণ্ডক। ও এমটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও এন ও বহিঃসমদ্বিখণ্ডক ও এম পরস্পর লম্ব, অর্থাৎ ও এন লম্ব ও এন, বা লেখা যায় যে তোমার এম ও এন সমান 90 ডিগ্রি। এটাই গেল প্রমাণ্য বিষয়। এবার আসবো প্রমাণ। কীভাবে আমরা এটা প্রমাণ করব চলো দেখি।
চেষ্টা করা যাক 10-এর অঙ্কটা কি আছে দেখি। দশের অঙ্কটা আছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করি। তাহলে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে সেই কোণটাকে ভেতরের দিকে সমান দুভাগে বিভক্ত, এবং বহিঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে কোনো কোণকে বাইরের দিক থেকে সমান দুভাগে বিভক্ত। চলো অঙ্কটা করি। দেখো 10-এর অঙ্কটা আছে যে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পরভাবে লম্বভাবে অবস্থিত। তাহলে প্রথমে একটা অঙ্কন করে নিলাম বিসি বাহু, এবং এই বিসি বাহুর উপরে ও এ একটা রশ্মি এমনভাবে দণ্ডায়মান আছে যেখানে উৎপন্ন কোণ তৈরি হয়েছে একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। ধরো এইটা হচ্ছে সূক্ষ্মকোণ এ ও বি, আর একটা স্থূলকোণ তৈরি হয়েছে সেটা হচ্ছে এ ও সি। এবার এই এ ও বিকে আমি অন্তঃসমদ্বিখণ্ডক তৈরি করব ও এন দ্বারা, আবার এ ও সিকে ও এম খণ্ডক দ্বারা দুভাগে ভাগ করে নেব, অর্থাৎ এটা বহিঃসমদ্বিখণ্ডক। কার? এ ও বি এর বহিঃসমদ্বিখণ্ডক হচ্ছে ও এম, আর এ ও এন হচ্ছে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে যেটা অঙ্কন করলাম সেটাই আমি লিখব যে বিসি সরলরেখার উপরে ও এ রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সূক্ষ্ম কোণটি হলো এ ও বি। এ ও বি, তাহলে এ ও বি এর অন্তঃসমদ্বিখণ্ডক কোনটা? ও এন, আর বহিঃসমদ্বিখণ্ডক ও এম। সেটাই লিখেছি, অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক দুটি যথাক্রমে ও এন আর হচ্ছে ও এম। এবার প্রমাণ্য বিষয়টা কি? প্রমাণ্য বিষয় মানে যেটা প্রমাণ করতে দিয়েছে অঙ্কতে, যে ও এর সমদ্বিখণ্ডক ও এন ও বহিঃসমদ্বিখণ্ডক ও এম পরস্পর লম্ব, অর্থাৎ ও এন লম্ব ও এম। তাহলে বলা যায় যে এম ও এন হচ্ছে 90 ডিগ্রি। চলো প্রমাণটা করি। দেখো বিসি সরলরেখার উপরে ও সি দণ্ডায়মান হওয়ার ফলে যে সূক্ষ্মকোণটি তৈরি হয়েছে এ ও বি, ও এ ও সি যে স্থূলকোণটা তৈরি হয়েছে তার হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। মানে যাদের সাধারণ বাহু হচ্ছে কি ও এ হচ্ছে সাধারণ বাহু। যখন একটা সাধারণ বাহু থাকে, একটা শীর্ষবিন্দু থাকে এবং বিপরীত সাইডে কোণ উৎপন্ন হয় দুই সাইডে, তখন তাকে আমরা বলবো সন্নিহিত, পরস্পর সন্নিহিত বাহু, সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এ ও বি আর এ ও সি। এবার দেখো এখানে এ ও এন আর বি ও এন সমান, কারণ হচ্ছে এই ও এন দ্বারা এই এ ও বিটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এই বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করেছে। কোণ মানে কি? এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। আবার এ ও সিকে ও এম দ্বারা সমদ্বিখণ্ডিত করেছে। এখানে যদিও ছবিতে দেখো পুরোপুরি সমান হয়নি, তাহলে এখানে আমি পুরোপুরি সমান মানে সমদ্বিখণ্ডিত মানে দুটোকে পরস্পর সমান করে নিয়েছি এই খণ্ডক দ্বারা। তাহলে এ ও এন সমান হচ্ছে বি ও এন, অন্তঃসমদ্বিখণ্ডক ও এন হওয়ার জন্য। আবার তাহলে এই সমদ্বিখণ্ডক হওয়ার জন্য তাহলে আমরা কি লিখতে পারি? যে এ ও বি সমান লিখতে পারি এ ও এন, এ ও বি সমান লিখতে পারি এ ও এন আর বি ও এন যোগ বি ও এন। তাহলে এ ও এন যোগ বি ও এন, আবার এ ও এন সমান বি ও এন, কারণ হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে এটা এ ও বি সমান হয়ে গেল 2 এ ও এন কোণ। আবার এ ও এম সমান হচ্ছে সি ও এন, এ ও এম সমান হচ্ছে সি ও এম। তার কারণ হচ্ছে যে এই কোণটাকে এটা দিয়ে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এই কোণ সমান এই কোণ। তাহলে লেখা যায় এ ও সি সমান এ ও এম যোগ হচ্ছে কোণ এ ও সি ও এম। তাহলে এই সি ও এম সমান আবার এ ও এম, তাহলে এ ও এম যোগ এ ও এম সমান হবে 2 ইন্টু এ ও এম। তাহলে আবার এ ও বি কোণ যোগ হচ্ছে এ ও সি কোণ, মানে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি।
সেটাই লিখেছি 180 ডিগ্রি। তাহলে এবার আমি মান বসিয়ে দেবো। এ ও বি এর মান কত পেয়েছি, এ ওর বি এর মান পেয়েছি তোমার 2 ইন্টু এ ও এন কোণ যোগ এ ও সি সমান পেলাম 2 ইন্টু এ ও এম কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এ ও এন কোণ যোগ এ ও এম কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ ও এন কোণ যোগ হচ্ছে এ ও এম কোণ সমান লেখা যায় 180 ডিগ্রি বাই 2, এই দুইটা দিকে চলে এলো, সমান 90 ডিগ্রি। তাহলে এ ও এন আর এ ও এম, তাহলে এ ও এন আর এ ও এম এই কোণ যোগ এই কোণ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি লিখব এখানে এই দুটো কোণ মিলে যে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এম ও এন সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলা যায় কি যে ও এন ও এম পরস্পর লম্বভাবে অবস্থিত, পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রমাণিত, পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণিত। ওকে, চলো পরের অঙ্কটা দেখি। এবার আসি পরের অঙ্কটার 11 নম্বর অঙ্ক। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। এটাই প্রমাণ করতে হবে আমাদেরকে, যে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে 4টি কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে 4 সমকোণ। দেখো, তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন কোণ তাদের সমষ্টি 4 সমকোণ। তাহলে দুটি সরলরেখা অঙ্কন করে নিয়েছি, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এম এন। তাহলে এই দুটি সরলরেখা আমার কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করেছে, সেটাই আমি প্রদত্ততে লিখে নেব। এবং যেটা প্রশ্নতে প্রমাণ করতে দিচ্ছে সেটাই হচ্ছে আমার প্রমাণ্য বিষয়। এবার আসি আমি প্রমাণে, যে প্রমাণ কিভাবে করব। তাহলে দেখো, তাহলে প্রমাণ্য বিষয় হচ্ছে আমার যে 4টি সমকোণ আমাকে প্রমাণ করতে হবে, তাদের সমষ্টি উৎপন্ন যে কোণ 4টি সমষ্টি কোণ উৎপন্ন হচ্ছে তাদের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। অর্থাৎ এই এ ও এম কোণ, বি ও এম কোণ মানে এই কোণ, প্লাস হচ্ছে বি ও এন কোণ এই কোণ, আর এ ও এন কোণ মানে এই কোণ। আমাদের এই যে 4টে কোণ সমষ্টি পেলাম এটাই হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এটাই প্রমাণ করতে হবে। চলো প্রমাণ করা যায়। তাহলে এ বি সরলরেখার উপরে ও এম রশ্মি দণ্ডায়মান হওয়ার ফলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হলো, যে দুটি কোণ সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, মানে এ বি সরলরেখার উপরে এই বাহু দণ্ডায়মান হওয়ার ফলে সন্নিহিত কোণ কি উৎপন্ন হয়েছে, এই কোণটা অর্থাৎ এ ও এম কোণ, আর এই কোণটা বি ও এম কোণ। তাহলে এই কোণ উৎপন্ন হয়েছে, এই দুটি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আবার এই দুটি কোণের সমষ্টি কত, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ ও এম যোগ বি ও এম সমান হবে 180 ডিগ্রি। আবার একইভাবে এই এম এনটা সরি এম এন না ও এম, ওই ও এম সরলরেখা আবার এ বির উপরে দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এ ও এন আর হচ্ছে বি ও এন উৎপন্ন হচ্ছে, সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে যে এই দুটি কোণ সমষ্টি কত, আবার এই দুটি কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি, তাই তো। তাহলে এ ও এন যোগ বি ও এন সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, তাহলে এই 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ আমি যোগ করে কীভাবে দেখি এবার। তাহলে আমি এখানে লিখব যে 1 নম্বর সমীকরণ 1 ও 2 সমীকরণ
যোগ করে পাই কি পাবো? এ ও এম, তাহলে এ ও এম যোগ বি ও এম, এই কোণ যোগ এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই বামপক্ষের এগুলো যোগ করে নেব, যোগ হচ্ছে এ ও এন যোগ হচ্ছে বি ও এন, তাহলে সমান কত হবে? 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি সমান হবে 360 ডিগ্রি। তাহলে 360 সমান কত? 4 × 90 সমান লেখা যায় 4 × সমকোণ। তাহলে আমার এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ কত হলো? 4 সমকোণ। এটাই প্রমাণিত, এটাই আমার প্রমাণ হয়ে গেল। চলো পরের অঙ্কতে। 12 নম্বরের অঙ্কটাতে কি প্রমাণ করতে দিয়েছে যে পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ। তাহলে ও আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান সমান। প্রমাণ করি। তাহলে পি কিউ একটা ত্রিভুজ এঁকে নিলাম, তার বলে দিয়েছে এই কোণ সমান এই কোণ, তার মানেই হচ্ছে যে এই বাহু সমান এই বাহু। এবার বলেছে বর্ধিত করলে ও আর, এটা হবে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, উভয় দিকে কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম, উভয় দিকে বর্ধিত করার ফলে দেখা গেল এটা এ আর এটা বি, উভয় দিকে বর্ধিত করার ফলে যে দুটি কোণ উৎপন্ন হলো অর্থাৎ এই কোণ আর এই কোণ, এটাই আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণ দুটো সমান। তাহলে প্রদত্ততে যেটা অঙ্কন করলাম সেটাই লিখব। তাহলে প্রদত্তটা হচ্ছে যে এই ত্রিভুজ পি কিউ আর এর উপর এই আর এর পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ। তাহলে ও আর বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো কোন পর্যন্ত? এই কিউকে বাড়ানো হলো এ পর্যন্ত আর আরকে বাড়ানো হলো বি পর্যন্ত। তার ফলে উৎপন্ন যে কোণ তৈরি হলো অর্থাৎ এটাকে এ পর্যন্ত বর্ধিত করার ফলে এ কিউ পি আর বি পর্যন্ত বর্ধিত করার ফলে পি আর বি বা বি আর পি কোণ উৎপন্ন হলো। এটাই প্রদত্ত। প্রমাণ্য বিষয় যে ও আর কে উভয় দিকে বর্ধিত করার ফলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হলো অর্থাৎ এই কোণ আর এই কোণ যে উৎপন্ন হলো এই উৎপন্ন কোণ দুটো হবে সমান, তারা সমান, অর্থাৎ এই কোণ সমান এই কোণ। এই কিউ কোণ এ কিউ পি কোণ সমান হচ্ছে বি আর পি কোণ। এবার প্রমাণ দেখো যে এই রেখাটার উপরে প্রথমে তোমার এই রেখাটা ছিল পি কিউ, এটা বাড়ানোর ফলে আমার এ হয়েছে, তাহলে এ আর হয়ে গেছে। তাহলে আমি লিখেছি যে এ আর রেখাংশের উপর পি কিউ রেখাংশ দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন যে সন্নিহিত কোণ দুটি তৈরি হলো অর্থাৎ এ কিউ পি আর পি কিউ আর উৎপন্ন হলো, তাই তাদের সমষ্টি কত? তাহলে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখব যে এ কিউ পি যোগ হচ্ছে পি কিউ আর সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এই পি কিউ আর সমান লেখা যায় 180 ডিগ্রি মাইনাস এ কিউ পি। একইভাবে কি লেখা যায়? একইভাবে তোমার কিউ বি অর্থাৎ কিউ বির উপরে পি আর দণ্ডায়মান হওয়ার ফলে এই কোণ আর এই কোণ অর্থাৎ পি আর বি কোণ আর পি আর কিউ কোণ আর পি আর বি কোণ যে উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে একই ভাষা লিখব যে কিউ বি অর্থাৎ বি কিউ রেখাংশের উপর পি আর রেখাংশ
দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি হলো, একটা হচ্ছে আমার পি আর কিউ ও আরেকটা হচ্ছে পি আর বি। তাহলে এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পি আর কিউ যোগ হচ্ছে পি আর বি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পি আর বি কোণ সমান লেখা যায় 180 ডিগ্রি মাইনাস এটাই দিকে যাবে ডান দিকে। তাহলে পি আর কিউ তাহলে এই লাইনটা আমি দেখো পি এই কোণটা হবে পি আর কিউ সমান হবে 180 ডিগ্রি বিয়োগ এইটার দিকে যাবে ডান দিকে। তাহলে এটা হবে পি আর বি। না দেখো এটা আগেরটাই ঠিক লিখেছিলাম যে এটা পি, এটা সমান লেখা যাবে পি আর বি সমান লেখা যাবে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে পি আর কিউ। তাহলে এটা সমান এটা আর হচ্ছে পি কিউ আর সমান এটা। আবার বলে দেওয়া আছে প্রদত্ত হিসাবে আছে সেটা কি যে পি কিউ আর সমান আছে পি, যেহেতু পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ, অতএব তাহলে পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ। আমার অঙ্কতে বলে দেওয়া আছে যে পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ। তাহলে এটা সমান পি কিউ আর সমান এটা। আবার পি আর বি সমান হচ্ছে দেখো যেহেতু অঙ্কতে বলা আছে পি কিউ আর সমান হচ্ছে পি আর কিউ, তাহলে পি কিউ আর সমান 180 ডিগ্রি মাইনাস এ পি কিউ। আবার এখানে পেয়েছি যে পি আর কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস পি আর বি। তাহলে এখানে মানগুলো আমি বসিয়ে দেবো। তাহলে পি কিউ আর সমান লেখা যায় এটা 180 ডিগ্রি মাইনাস এ কিউ পি আর এখানে 180 ডিগ্রি মাইনাস পি আর বি। তাহলে 180 ডিগ্রি কেটে যাবে, তাহলে লেখা যায় এ কিউ পি সমান হচ্ছে পি আর বি। এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে আমার 12 অঙ্কটা হয়ে গেল। চলো পরের অঙ্ক 13টা দেখি। দেখো 13 নম্বরের অঙ্কটা যে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলো পরস্পর লম্ব সরলরেখা প্রমাণ করি। তাহলে আমি দুটি সরলরেখা নিলাম, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এক্স ওয়াই। এই সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং পি কিউ, এই যে পি কিউ এবং এম এন সরলরেখা, এই যে সরলরেখা হলো উৎপন্ন যে 4টি কোণের সমদ্বিখণ্ডক। এই পি কিউ আর এম এন সরলরেখা হলো কি এই 4টি কোণের সমদ্বিখণ্ডক, মানে এ ও ওয়াই, মানে এই কোণটার পুরোটার সমদ্বিখণ্ডক হচ্ছে এই পিও। এ ও এক্স এর এটা সমদ্বিখণ্ডক হচ্ছে ও এম। একইভাবে বাকিগুলো। প্রমাণ্য বিষয় কি? প্রমাণ্য বিষয় হচ্ছে যে
এম এন, এই এম এনটা পি কিউ এর উপর আমাকে লম্ব প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে এম ও কিউ সমান 90 ডিগ্রি বা এম ও পি সমান হচ্ছে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা দেখো, এখানে এ ও ওয়াই সমান হচ্ছে বি ও এক্স। তাহলে এ ও ওয়াই সমান হচ্ছে বি ও এক্স, তার কারণ হচ্ছে এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। আবার এ ও এক্স সমান হচ্ছে বি ও ওয়াই, এ ও এক্স সমান হচ্ছে বি ও ওয়াই, এই কোণ সমান এই কোণ হচ্ছে বিপরীত কোণ, কারণ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। এবার আসি যে এম এন, এই এম এন হলো এ ও এক্স আর বি ও ওয়াই এর সমদ্বিখণ্ডক। তাহলে লেখা যায় যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, সেটাই লিখেছি। এ ও এম সমান হচ্ছে এম ও এক্স। তাহলে এ ও এম সমান হচ্ছে এম ও এক্স। আবার এ ও এক্স সমান লেখা যায় এটা প্লাস হচ্ছে এটা। তাহলে এ ও এক্স সমান হচ্ছে এটা প্লাস হচ্ছে এম ও এক্স। তাহলে এটা সমান লেখা যায় এ ও এম সমান এম ও এক্স, যেহেতু তাহলে লেখা যায় 2 ইন্টু এম ও এক্স। একইভাবে পি ও কিউ মানে পি কিউটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, আবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান লেখা যায় এ ও ওয়াই, ওটাই লিখেছি। তাহলে এ ও পি সমান লেখা যায় পি ও ওয়াই। আবার কিউ ও এক্স সমান লেখা যায় বি ও কিউ। তাহলে বি ও এক্স সমান লেখা যায় কিউ ও এক্স, বি ও ওয়াই সমান লেখা যায় কিউ ও এক্স, বি ও এক্স সমান লেখা যায় বি ও কিউ, আর লেখা যায় যে কিউ ও এক্স, বি ও কিউ যোগ হচ্ছে কিউ ও এক্স। তাহলে এটাও সমান লেখা যায় 2 ইন্টু কিউ ও এক্স। আবার এই এ বিটা এর উপরে লম্ব, ও এক্স রেখার উপর রেখাংশ দণ্ডায়মান, ও এ বির উপরে ও এক্স রেখাংশ দণ্ডায়মান। তাহলে এই কোণ যোগ এই কোণ, এই পুরোটাই হচ্ছে 180 ডিগ্রি, ওটাই লিখেছি যে এ ও এক্স আর বি ও এক্স হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ ও এক্স এর মান হচ্ছে 2 ইন্টু এম ও এক্স লিখেছি, আর বি ও এক্স এর মান হচ্ছে 2 ইন্টু এটা। তাহলে এটা সমান 180 ডিগ্রি। অর্থাৎ এইখান থেকে দেখো এম ও এক্স যোগ হচ্ছে কিউ ও এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি, 2 দিয়ে ভাগ হলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা সমান লেখা যায়, এটার সমানই লেখা যাচ্ছে, দেখো এই কোণ যোগ এই কোণ সমান 90 ডিগ্রি পেলাম, তার মানে হচ্ছে এম ও কিউ। তাহলে এম ও কিউ সমান হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যেহেতু হয়ে গেল, তাহলে আমি লিখতে পারি ও এম লম্ব কার উপরে, পি কিউ এর উপরে। আর ও এম সমানই হচ্ছে, দেখো ও এম মানে হচ্ছে এম এন পুরোটাই, তাহলে এম এন লম্ব হচ্ছে পি কিউ। এটাই হয়ে গেল আমাদের প্রমাণিত। তাহলে আজকের অঙ্কগুলো অধ্যায় নম্বর 7 বিপরীত কোণের ধারণার অঙ্কগুলো সব হয়ে গেল। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায়ে। ধন্যবাদ।